হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিউয়ার্স, ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের এই ভিডিওতে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব যে রোমানিয়া আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী। আর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনাকে সঠিক এজেন্ট নির্বাচন করতে হবে বা দালাল নির্বাচন করতে হবে। কেন এই কথা বললাম, এ বিষয়ে আপনাদের সামনে আজকে আমি এক্সপ্লেন করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রোমানিয়া আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঠিক এজেন্ট বা সঠিক দালাল নির্বাচন করতে হবে। এটা এই জন্যই আমি বারবার বলছি, বা এই বিষয় নিয়ে আমি এই জন্যই ভিডিও বানাচ্ছি। আপনি যদি সঠিক এজেন্ট বা দালাল নির্বাচন করতে না পারেন, তাহলে আপনি বাংলাদেশ থেকে প্রবলেম শুরু করবেন, এমনকি রোমানিতে এসেও প্রবলেমে পড়বেন। এর আগে যে ভিডিওগুলো আপনাদের সামনে আমি দিয়েছি, সেই ভিডিওগুলো দেখে আপনারা হয়তো একটা বিষয় বুঝতে পেরেছেন যে আমি রোমানিয়াতে অনেক প্রবলেমে আছি। হয়তো আর কিছুদিন থাকবো, তারপরে আমার প্রবলেম দূর হয়ে যাবে, কারণ আমি একজন এমপ্লয়ার খুঁজে পেয়েছি। আর এই এমপ্লয়ার খুঁজতে যে আমার কতটা কষ্ট হয়েছে সেটা আপনাদের আমি বলে বুঝাতে পারবো না। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটাই কথা বলবো বা আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে রোমানিয়া আসার আগে আপনারা অবশ্যই ভালো একটা এজেন্ট নির্বাচন করবেন। আপনারা এখন বলতে পারেন যে ভালো এজেন্ট নির্বাচন করে কি হবে? এজেন্সি তো আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, এজেন্সি তো আমাদের সাথে বেয়াদবি করছে, এজেন্সি আমাদের সামনে প্রতারণা করছে, আমাদের কাছে বা আমাদের সাথে এজেন্সি প্রতারণা করছে। এখানে তো এজেন্টের কোনো দোষ নেই বা দালালের কোনো দোষ নেই। তো ভিউয়ার্স, আপনারা যদি খোঁজ খবর নিয়ে ভালো এজেন্ট বা ভালো দালাল নির্বাচন করে ফাইল দেন, তাহলে আপনাদের বিপদের পরিমাণ কমে যাবে। আপনাদের সঠিক এজেন্ট নির্বাচন করতে হবে কিভাবে? এজেন্ট নির্বাচন করার আগে তার পূর্ববর্তী রেকর্ড দেখবেন যে সেই দালাল বা এজেন্ট কাকে পাঠালছে, সে এসে রোমানিতে কেমন আছে। আর এই জন্যই বললাম যে একটা এজেন্টই কিন্তু আপনার লাইফের প্রবলেমগুলো কমাতে পারে এইভাবে যে একটা এজেন্ট কিন্তু অনেক এজেন্সির মাধ্যমে কাজ করে। কোন এজেন্সি ভালো, কোন এজেন্সি খারাপ, কোন এজেন্সি তার সাথে খারাপ ব্যবহার করেছে, কোন এজেন্সি তার সাথে ভালো ব্যবহার করেছে, সে কিন্তু জানবে। যদি আপনি খারাপ একটা এজেন্ট বা দালাল নির্বাচন করেন, তাহলে সে কি করতে পারে? বাংলাদেশে তো কিন্তু বিভিন্ন কোয়ালিটির এজেন্সি আছে। কোনো এজেন্সি রোমানিয়া আসার জন্য 7 লাখ টাকা ডিমান্ড করে, কোনো এজেন্সি 8 লাখ টাকা ডিমান্ড করে, কোনো এজেন্সি 9 লাখ টাকা ডিমান্ড করে। মানে কিন্তু সকল এজেন্সির ডিমান্ড একরকম হবে না। এখন আপনারা একটা জিনিস বুঝে দেখেন, আপনার আপেল কিনতে গেলেন, এখন যদি আপনারা 300 টাকা কেজি আপেল কিনেন, তাহলে আপনাদের আপেলের প্যাটার্নটা বা আপেলগুলো কেমন হবে? আর আপনারা যদি 200 টাকা কেজি আপেল কিনেন, তাহলে আপেলের কোয়ালিটি কেমন হবে এটা বুঝতে পারছেন। আর যদি আপনারা 100 টাকা কেজি আপেল কিনেন, তাহলে আপেলের কোয়ালিটি কেমন হবে এটা তো বুঝতে পারছেন। এখন আপনার এজেন্ট যদি একটু বেশি খরচ করে ভালো কোনো এজেন্সি ধরে আপনাদের রোমানিয়া পাঠায়, তাহলে অবশ্যই আপনাদের রোমানিয়া এসে কাজ পেতে সুবিধা হবে বা ভালো কোম্পানি পাবেন। আর যদি আপনার এজেন্সি ভাবে যে আমি এর কাছে 10 লাখ টাকা নিচ্ছি, 8 লাখ টাকা দিয়ে একটা এজেন্সি নির্বাচন করে কি হবে, আমি এখানে 6 লাখ টাকা দিয়ে একটা এজেন্সি নির্বাচন করি, তাকে কোনো রকমে পাঠাতে পারলেই হলো, তাহলে কিন্তু আপনি খারাপ কোম্পানি পাবেন, এটাই স্বাভাবিক। আর সে যদি ভালো কোনো এজেন্সি ধরতো, তাহলে আপনি এখানে এসে ভালো কোনো কাজ পেতেন বা আপনার লাইফের প্রবলেমগুলো কম থাকতো, এটাই কিন্তু স্বাভাবিক। ওই জন্যই বলছি যে রোমানিয়া আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো একটা এজেন্ট নির্বাচন করা। আপনি যদি খারাপ এজেন্ট নির্বাচন করেন, তাহলে তো আপনাকে পস্তাতে হবে। এখানে এসে এজেন্টকে গালি দেওয়া ছাড়া আপনার কোনো অপশান থাকবে না। আর আপনি বাইরে এসে এজেন্টকে বা দালালকে গালি দিয়ে কী করবেন? সে যদি আপনার ফোন না ধরে, তাহলে তার আপনার কিছু করার নাই। মনে করেন আপনি আপনার বাসা থেকে লোক পাঠালেন, তার সাথে খারাপ ব্যবহার করছেন, তারপরেও কিছু করার নাই, কারণ আপনি অলরেডি এখানে এসে বিপদে পড়ে গেছেন। যতই গালিগালাজ করেন, যতই তার উপর রিয়াকশান নেন, আপনার কিন্তু যতগুলো প্রবলেম মোকাবেলা করতেই হবে, তাছাড়া কোনো অপশান নেই। ওই জন্যই আপনাদের সামনে আমি একটাই রিকোয়েস্ট করব যে রোমানিয়া আসার আগে চিন্তাভাবনা করে ভালো একটা এজেন্ট বা এজেন্সি নির্বাচন করবেন। যারা এজেন্সিতে ফাইল দিবেন তারা ভালো একটা এজেন্সি নির্বাচন করবেন, যারা এজেন্টকে ফাইল দিবেন তারা অবশ্যই ভালো একটা এজেন্ট নির্বাচন করবেন। একটা এজেন্টই কিন্তু বুঝতে পারে কোন এজেন্সি ভালো। কিন্তু এজেন্টের যদি মন মানসিকতা খারাপ হয় বা এজেন্ট যদি মনে করে যে এর কাছে আমি বেশি লাভ করব, মনে করেন আপনার কাছে একটা এজেন্ট 10 লাখ টাকা নিল, সে যদি 6 লাখ টাকা খরচ করে বা 6 লাখ টাকা দিয়ে একটা এজেন্সি কন্ট্যাক্ট করে, তাহলে কিন্তু আপনার কাছে লাভ করছে 4 লাখ টাকা। যদি সে 7 লাখ টাকা দিয়ে একটা এজেন্সি নির্বাচন করে, তাহলে আপনার কাছে লাভ করছে 3 লাখ টাকা। সে যদি 8 লাখ টাকা দিয়ে একটা এজেন্সি নির্বাচন করে, তাহলে আপনার কাছে লাভ করছে 2 লাখ টাকা। যদি আপনি ভালো এজেন্ট নির্বাচন করতে না পারেন,
তাহলে কিন্তু সে বেশি লাভ করার ধান্দা করবে, আপনাকে বেশি বিপদে ফেলার ধান্দা করবে। আর যে এজেন্ট ভালো, যার পূর্ববর্তী রেকর্ড ভালো, সে কিন্তু কম লাভ করতে চাইবে আর চাইবে যে আমার ক্লায়েন্টটা রোমানিতে গিয়ে ভালো থাক, আমার ক্লায়েন্টটা রোমানিতে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুক। আপনি যদি খারাপ এজেন্ট নির্বাচন করেন তাহলে আপনার জীবন শেষ। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি ভাবলাম যে আমি যে এজেন্ট নির্বাচন করলাম, এজেন্টটা আমার খুব কাছের লোক, হয়তো আমার সাথে সে প্রতারণা করবে না বা আমার সাথে সে খারাপ ব্যবহার করবে না, আমার কাছে সে বেশি লাভ করার চেষ্টা করবে না। কিন্তু সে কি করলো, আমার কাছে ভালো পরিমাণে লাভ করার চেষ্টা করলো। তারপর আমি রোমানির এসে প্রবলেমে পড়লাম, এখনও প্রবলেমে আছি। কারণ আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, তারা বা রেগুলার সাবস্ক্রাইবার আছেন, তারা জানেন যে আমি কি বিপদে আছি, আবার কিভাবে বিপদ থেকে প্রবলেম মোকাবেলা করছি। হ্যাঁ, অনেকখানি আমি সামনে আগাই গেছি, হয়তো আর কিছু দিনের মধ্যেই আমি সকল প্রবলেম মোকাবেলা করে ভালো একটা পজিশান গড়ে তুলব। কিন্তু ভিউয়ার্স, আমি অনেক খোঁজখবর রাখি, আমি অনেক খোঁজখবর নিই, আমি অনেকের সাথে কমিউনিকেশান করি, এই জন্য আমি এখানে ভালো কোনো এমপ্লয়ার খুঁজে পাচ্ছি। যদি আপনারা এটা করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে, কষ্টময় জীবন হয়ে যাবে। ওই জন্য আপনাদের সামনে আমি বারবার একটাই রিকোয়েস্ট করব, একটাই অনুরোধ করব যে রোমানি আসার আগে অবশ্যই ভালো একটা এজেন্ট নির্বাচন করবেন। আর পূর্ববর্তী রেকর্ড দেখবেন যে সে এজেন্ট কয়জনকে পাঠাচ্ছে, তারা এসে এখানে কেমন আছে। আর আপনারা একটা এজেন্ট নির্বাচন করার সময় যদি বলেন আপনার পূর্ববর্তী আমরা রেকর্ড দেখতে চাই, আপনারা কাকে পাঠাচ্ছেন তার নাম্বার দেন, আমরা তার সাথে কথাবার্তা বলতে চাই। যদি ভালো এজেন্ট হয় তাহলে আপনাদের তাদের সাথে কমিউনিকেশন করাই দিবে, দিয়ে বলবে যে হ্যাঁ তারা কেমন আছে আপনারা দেখেন। আর যদি খারাপ এজেন্ট হয়, আপনি যাচ্ছেন আপনি দেন, আমার পূর্ববর্তী ক্লায়েন্টগুলো কেমন আছে ওটা আপনার দেখার বিষয় না, এরকম বলবে। অথবা কোনো এজেন্ট কোনো লোকই পাঠায়নি এখন পর্যন্ত রোমানিয়াতে, সেই ধরনের যদি এজেন্ট আপনারা নির্বাচন করেন তাহলে কিন্তু আপনাদের জীবন একদম অতিষ্ঠ হয়ে যাবে, কষ্টময় হয়ে যাবে। তো ভিডিও শেষে আপনাদের সামনে আমি একটাই কথা বলবো, ভিউয়ার্স, দেখে শুনে বুঝে ভালো একটা এজেন্ট নির্বাচন করেন, নাহলে কিন্তু জীবনটা কষ্টময় হয়ে যাবে। আর আমি আপনাদের ছোট ভাই, বড় ভাই অথবা বন্ধু হিসাবে এই রিকোয়েস্টটা করছি, অনুগ্রহপূর্বক দয়া করে ভালো একটা এজেন্সি নির্বাচন করুন, যেন কেউ এসে আমার মতো বিপদে না পড়ে। সকলকে ভালো একটা এজেন্সি নির্বাচন করার অনুরোধ করে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা।